আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন, তাই আমি ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। এখানে অল্প একটু মলা মাছ আর অল্প একটু বাইলা মাছ নিয়েছি। আমি দুইটা মিক্স করে আজকে চচ্চড়ি করব। মিক্স মাছের চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে, সো আমি এটা নিয়েছি। আর এদিকে গরুর মাংস রান্না করবো, আদা রসুন নিয়েছি, এখন এটাকে ব্লান্ড করে নিব। আর এইদিকে নিয়েছি চ্যাপা শুটকি এবং বাঁশপাতা শুটকি। আজকে আমি সব কিছু কিন্তু মিক্সড করে রান্না করবো, শুধু গরুর মাংসটা বাদে। এখানে চ্যাপা এবং বাঁশপাতা নিয়েছি, এটা ভর্তা করব, কারণ আমি আরেকটি স্পেশাল কিছু বানাবো, সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। আর এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। পেঁয়াজ কিন্তু আপনি যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, যখন কাটবে চোখটা কম চলবে। সো আমি এখানে তাই করি, পেঁয়াজটা সবসময় আগে একটু ধুয়ে ভিজিয়ে রাখি কতক্ষণ, এইভাবে যাতে করে যখন কাটবো চোখ যাতে কম চলে। আর এইদিকে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। আপনারা যদি ভাতের চালটা ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরা হয় এবং ভাতটা সহজে নষ্ট হয় না। আর এইদিকে আমি গতকালকে মাছের পানিটা চেঞ্জ করে দিয়েছি। মাছের পানিটা অনেক ঘোলা হয়ে গিয়েছিল, সো মাছের পানিটা আমি সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এখন মাছগুলো খুব সুন্দর করে খেলা করছে, দেখতেও ভালো লাগছে। আপনারা যারা অ্যাকুরিয়ামে অক্সিজেন ছাড়া মাছ রাখেন, তাদেরকে বলবো পানিটা প্লিজ ঘোলা হওয়ার আগে ক্লিন করে দিবেন। তাহলে হয় কি, মাছগুলো অক্সিজেন প্রপারলি পায় এবং মারা যায় কম। আমার আগে এখানে অনেক মাছ ছিল, তো পানি ঘোলা হয়ে যেত, আমি বুঝতাম না। তো তখন দেখতাম যে এরকম করে মাছগুলো মারা যেত খুব দ্রুত। আর খাবার দিবেন 2 বেলা, সকালে এবং রাতে। অল্প, ফার্স্টে অল্প কিছু দানা দিবেন। যদি দেখেন মাছ সাথে সাথে সবগুলো খেয়ে ফেলেছে, তারপর আর কিছু দানা দিতে পারেন। কিন্তু ওভার একসাথে বেশি দিবে না, তাহলে কিন্তু মাছ বেশি খেয়ে ফেলে পেট ফুলে তখন মাছও কিন্তু মারা যায় এবং পানিটাও খুব দ্রুত ঘোলা হয়ে যায়। আমি কিন্তু ভাত চুলায় বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি এখন 1:45 বাজে, সো রান্নাটা দ্রুত করতে হবে। আর এইদিকে গরুর মাংসটা কিন্তু মশলা মেখে, হাতে মশলা মেখে বসিয়ে দিয়েছে। আজকে মাংসটা কষিয়ে রান্না করব না, জাস্ট হাতে মেখে রান্না করেছি, আর একদম অল্প মশলাতে, কারণ আমার ছোটো একটা বাবু আছে, ওকে যেহেতু আমাদের খাবারই দিয়ে এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না, সো আমি ঝালটা একদম কম রান্না করি, কম দিয়ে। মাংসতে আলু দিব, তাই আলু এরকম করে কেটে নিয়েছি। আর এখানে গুঁড়া মাছ রান্না করার জন্য কাঁচা মরিচ, টমেটো, পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর শুটকি ভর্তার জন্য আজকে শুটকি ভর্তাটা স্পেশালিটি হচ্ছে, এখানে আমি পেঁয়াজ ইউজ করবো না, রসুন, শুকনো মরিচ আর চাপা এবং বাঁশপাতা শুটকি মিক্স, এই দুই এই সবগুলো অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে পানিটা একদম শুকিয়ে নিব। দেন আমি ব্লান্ডারে দিব, আজকে পাটায় বাটাবাটি করবো না। গুঁড়া মাছ কীভাবে আগে মশলাটা ভালো করে কষিয়ে তারপর রান্না করেন, আমি আগে হাতে মাখিয়ে রান্না করতাম, কিন্তু একটা ভিডিওতে দেখলাম যে ওনারা আগে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে উপরে মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেয়, সেটা কিন্তু খেতে খুবই মজা হয়। আগে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি এটা আমার গুঁড়া মাছের চচ্চড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই দিকে দেখে আপনাদের আমার গরুর মাংস কষানোর কালার, আলহামদুলিল্লাহ গরুর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমি এখানে আলু দিব এবং একটু পাতলা ঝোল করবো, যেহেতু আমি আজকে স্পেশাল ভাতের সাথে আরেকটা স্পেশাল জিনিস থাকবে। দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালারটা কিন্তু, সেই মাংসটা একবার কষিয়েছে পানি দিয়ে, আবার কষাচ্ছি আমি। যে কোনো মাংস, গরু হোক মুরগি হোক, আপনি যত কষাবেন ততই কিন্তু মাংসের টেস্ট বাড়বে। এটা সবসময় মাথায় রাখতে হবে। অনেকে আমরা কষাই না, কিন্তু বলি কি টেস্ট ভালো হয় না। যত কষাবেন তত মজা, মশলা কষানোর উপর ডিপেন্ড করে। আর এখানে কিন্তু আমার টমেটো এবং পেঁয়াজটা যখন আরেকটু নরম হবে, আমি এখন তেলে একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু পানিতে আরও ভালো করে এটাকে নরম করার পরে গিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছের মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে বলক আনিয়ে পুরো মাছগুলো উপরে দিয়ে দিব। আর এদিকে মাংস অনেক ধোয়া, দেখা যাচ্ছে না। এই যে মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। যে পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি এখানে বলকটা উঠলে মাছগুলো সুন্দর করে সাজিয়ে। এই যে মাছগুলো কিন্তু আমি হলুদ অল্প আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা বলি বাইলা মাছ,
আমি বাইলা মাছে যেটা ছোট হয় ওটার মাথা ফেলে দিই, কারণ মাথাটা কটকট কটকট করে, মানে শক্ত লাগে, এর জন্য ফেলে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের মলা মাছ। এখন আমি এগুলো দিয়ে দিব। এইভাবে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আমিও আগে হাতে মাখায় রান্না করতাম, কিন্তু যেদিন থেকে ওই শেফের ভিডিও দেখেছি এইভাবে রান্না করি। গরু মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আসলে আমি মাংসের চেয়ে আলুটা বেশি পছন্দ করি, তো আমি এখানে মোটামুটি মাংস এবং আলু সমান সমানই দিয়েছি ধরতে গেলে। এখন আলুটা একটু কষিয়ে নিব হোক। আর এইদিকে যে দেখেন আমার গুঁড়া মাছ কিন্তু সাইড থেকে হয়ে যাচ্ছে। এখন আমি এটার উপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। ধনিয়া পাতাটা একটু ছড়ায় দিব, তাহলে সুন্দরভাবে সব চারপাশে লাগবে। হ্যাঁ, আর গুঁড়া মাছ কিন্তু একটু পোড়া পোড়া মজা লাগে, তো এটা আমি আরও পানি শুকাবো। এই যে গুঁড়া মাছের আমার ফাইনাল লুক। আমি কিন্তু গুঁড়া মাছটা সুন্দর করে, যে দেখতে পাচ্ছেন, পানিটা শুকিয়ে নিয়েছি। উফ, এটার টেস্ট আমি একটু টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ টেস্টটা খুবই মজার। কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা আমার ফোনে খুব সুন্দর আসছে না, কিন্তু রিয়েলিটিতে আলহামদুলিল্লাহ খেতে যেমন মজা, দেখতে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না ট্রাই করবেন। এ হচ্ছে আমার গরু মাংসের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ মাংসটা দেখতে কত সুস্বাদু হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিগুলো। ধন্যবাদ সবাইকে। এই যে সেই শুটকি ভর্তা, যে শুটকিটা দেখালাম, যে পেঁয়াজ ছাড়া ভর্তা করেছি, শুটকি ভর্তাটা খুবই মজা হয়েছে। আপনাদেরকে বলেছিলাম না ভাতের সাথে একটা স্পেশাল জিনিস আছে, এই যে দেখেন ভাতের সাথে সেই স্পেশাল জিনিস হচ্ছে এটা। এটা দিয়ে কিন্তু গরুর মাংস পাতলা ঝোল খেতে খুবই মজা।